যারা আল্লাহর জন্য পরস্পরকে তারা ভালোবেসেছে। সুতরাং পাশ্চাত্যের গণতন্ত্র দর্শন থেকে আমরা স্বীকার করেছি, পাশ্চাত্যের ভ্যালেন্টাইনের কালচারকে আমরা কী করি, এটাকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা হিমতাসাবাদহু, যে জাতি যার সাথে সামঞ্জস্য করবে সে তাদের অন্তর্ভুক্ত দলবদ্ধ হবে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ওই দিন কোনো কি হওয়ার দরকার নেই, তাদের এটা নিয়ে আলাপ করার দরকার নেই। ভালোবাসা আল্লাহর জন্য, ভালোবাসা আল্লাহ রাসূলের জন্য। কিয়ামতের দিন আল্লাহ পাক 7 প্রকার ব্যক্তিকে ছায়া দিবেন। কয় প্রকার ব্যক্তিকে ছায়া দিবেন? তার মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 7 প্রকার ব্যক্তি হলো দুইজন ব্যক্তি তাহাব্বা ফিল্লাহ, যারা আল্লাহর জন্য পরস্পরকে তারা ভালোবেসেছে। ইজতামা আলাইহি, একমাত্র আল্লাহর ভালোবাসার উপরই তারা একত্রিত হয়েছে। তারা ওয়া তাফাররাকা আলাইহি, তারা অনেক আপন, কিন্তু একমাত্র আল্লাহর ভালোবাসার কারণে তার সে কি হয়ে গেছে, তারা দূরে সরে গেছে। ঠিক আছে, আমার আত্মীয়, কিন্তু সে আত্মীয়তার সম্পর্ক আমি ছিন্ন করলাম একমাত্র দ্বীনের জন্য। সে আমার কেউ না, সে গরিব মিসকিন, সে বহু দূরে, তার কোনো এই কারণ নেই যে তাকে আমি ভালোবাসবো, কিন্তু তার মধ্যে তাকওয়া আছে। সে দূরের ওই ব্যক্তি কিন্তু আমার কি নিকটের, আমি তাকে সেই জন্য ভালোবাসি। আমি ইজতেমা হয়েছি, আমরা একত্রিত হওয়ার কথা নয়, আমরা দুজন দূরের, কিন্তু দ্বীনের ভালোবাসা আমাদেরকে একত্রিত করেছে। আর আমরা আগে থেকে আমরা এক আছি, আমরা কিন্তু দ্বীনের ভালোবাসা, আমার দ্বীনের কারণটা আমাদেরকে দূরত্ব তৈরি করে দিয়েছে। এটা বড় একটা মানদণ্ড। কিন্তু আসুন আমরা নিজেদের ভালোবাসা কীভাবে আমরা আবার মূল্যায়ন করি। আমরা তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই ভালোবাসার যে ভ্রান্ত কনসেপ্ট তৈরি হয়েছে, ভালোবাসার যে ভুল যেটা সংস্কৃতি তৈরি হয়েছে, এটাকে না বলতে হবে। এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে তোমরা লাতার কাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লা তাদখুলু জুহরা বিতিবুল্লাহ দাখালতুম ফি। মুসলমানরা একটা সময় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে তারা দুইশাখর করতে ঢুকে যাবে। আমরা আজকে বিজাতীয় অপসংস্কৃতি অনুসরণ করতেছি। আনতাসাবাদহু ফামিনহু, যে জাতি যার সাথে সামঞ্জস্য করবে সে তাদের অন্তর্ভুক্ত দলবদ্ধ হবে। সুতরাং পাশ্চাত্যের গণতন্ত্র দর্শন থেকে আমরা স্বীকার করেছি, পাশ্চাত্যের ভ্যালেন্টাইনের কালচারকে আমরা কী করি, এটাকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা অস্বীকার করি। এবং অপসংস্কৃতি, এটা জেনা ব্যভিচারের পথকে উন্মোচন করে। ভালোবাসা দিবস, এটা আসলে জেনা দিয়ে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে ধারে বেরবে না। আপনি বলবেন এটা ভালোবাসার সমস্যাই, এটা হয়তো আপনারা যে আজকে ভালোবাসা দিবস অবশ্যই, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ওই দিন কোনো কি হওয়ার দরকার নেই, তাদের এটা নিয়ে আলাপ করার দরকার নেই যে আমরা ভালোবাসা দিবসটাকে হালাল করি একটু। আর এই সাহিত্য বলছে এটা আমরা তো অবৈধ প্রেম, আমরা তো বৈধ প্রেম, আমরা তো এখন বৈধ প্রেম করতেছি, আমাদের বিয়ের উদ্দেশ্যে করতেছি। তোমাকে এটা ফুলটা দিলাম যে জাস্ট এটা আমি তোমাকে প্রস্তাব দেওয়ার জন্য, এটাও করা যাবে ভালোবাসা দিবসের নাম দিয়ে। জেনার ব্যাপারে বলা হয়েছে বলা তাকরাবু জিনা, জেনার ধারে কাছে না যাওয়ার জন্য। হাদিস শরীফ আছে আল হালাল বাইয়িনুল হারাম বাইয়িনুল, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহু মুশতাবাহাত, আর মাঝামাঝি কি আছে কিছু সন্দেহ। ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনি, তুমি তো হারামে যাবা না, হারামের ধারে কাছেও বেরবা না, শুভ থেকে বাঁচবা। বলেন হারাম শুভাই হারাম, বলেন হারাম শুভাই হারাম। একটা হলো হারাম অ্যাবসলিউট, আরটা হচ্ছে হারামের সন্দেহ। ভালোবাসা দিবসের হয়তো ডাইরেক্ট জানা না ডাইরেক্ট, কিন্তু বেবিচারের এটা কাছাকাছি আপনাকে নিয়ে যাবে। ওলা কথা বুঝছি না। আল্লাহ পাক সূরা করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাযীনা ইউরিদুনা আন তাশিআল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা চায় যে মুসলমানদের মধ্যে এরকম অশ্লীলতা প্রচার হবে, তাদের জন্য ভয়ঙ্কর আযাব রয়েছে। দুইটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম হাদিসের আলোকে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা ঘরে এটা তালিম দিই, আমাদের নিজস্ব পরিসরে নিজস্ব বন্ধু সার্কেল আমরা তুলে ধরি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।